সারদা চিটফান্ড কেলেঙ্কারি ও তদন্ত ঘিরে ভারতের রাজনীতিতে শুরু হয়েছে মোদি মমতা দ্বৈরথ। জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে অভিযান চালায় সিবিআই। পাল্টা ব্যবস্থা নেয় রাজ্য পুলিশও, আটক করে সংস্থার কর্মকর্তাদের। অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিযোগ, বিরোধী মতকে দমনে সিবিআই তদন্তের নাটক সাজিয়েছে মোদি সরকার। মমতা ব্যানার্জি ধর্ণা বা অবস্থান ধর্মঘটে বসতেই স্লোগানে মুখর হয়ে ওঠে ধর্মতলা। রাত যত গভীর হয় বাড়তে থাকে ভিড়। রাজ্যের পুলিশ প্রশাসনে কেন্দ্রের হস্তক্ষেপের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভের ঘোষণা দেন মমতা ব্যানার্জি। সকালেই জনসমুদ্রে পরিণত হয় বিক্ষোভস্থল। কেন্দ্র যে সাজানোর নাটক করছে এটা তো স্পষ্ট। তাদের মূল টার্গেট হলো আমাদের মনোবলকে নাড়িয়ে দেয়া। কার এখতিয়ার নিয়ে সিবিআই এই অভিযান চালালো তার জবাব দিতে হবে নরেন্দ্র মোদীকে। এই অনাচারের শেষ দেখে ছাড়বো আমরা। সিবিআই লেলিয়ে দেওয়ার দুঃসাহস কিভাবে পায় কেন্দ্র? চিটফান্ড তদন্তে জড়িত থাকার অভিযোগে রোববার রাতে কলকাতা পুলিশ কমিশনারের বাসভবনে অভিযান চালাতে যায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। পাল্টা ব্যবস্থা নেয় কলকাতা পুলিশও, আটক করে সিবিআইয়ের যুগ্ম পরিচালক পঙ্কজ শ্রীবাস্তব সহ অন্যান্য কর্মকর্তাদের। এরপরই তোলপাড় শুরু হয় কেন্দ্রীয় প্রশাসনে। মমতা ব্যানার্জি যা করছেন এটা স্পষ্ট সংবিধানের লঙ্ঘন। সিবিআই কর্মকর্তাকে আটক করেছেন, প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অধিকার তার নেই। গেল 19 জানুয়ারি ভারতের সব বিরোধী দলগুলোর সমন্বয়ে বিজেপি বিরোধী সমাবেশ হয় পশ্চিমবঙ্গে। গঠন করা হয় মহাজোট। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বিরোধীদের কোণঠাসা করতেই দুর্নীতি তদন্তের নাটক সাজিয়েছে মোদী প্রশাসন। 19 তারিখের সমাবেশে ভিত কেঁপে গেছে নরেন্দ্র মোদী। উনি বুঝতে পেরেছেন পালাবার পথ আর নেই, তাই এখন প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন জনগণই এর জবাব দেবে। এদিকে চিটফান্ড ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে। অভিযোগ, তাগাদা দেয়া সত্ত্বেও তদন্তের ব্যাপারে অসহযোগিতা করেছেন রাজীব কুমার। আগামীকালের শুনানি। 2013 সালে আমানতদারদের কাছ থেকে প্রায় $6 বিলিয়ন তহবিল তসরুফের অভিযোগ আনা হয় অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান সারদার বিরুদ্ধে। ওই ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।